কি হয়েছে কি? তুমি এত চিৎকার করছো কেন? চিৎকার করছে কেন সেটা আমাকে জিজ্ঞেস না করে তোমার ছেলেদের করো। আমার ছেলেদের? কেন? ওরা আবার কি করলো? কি করেছে? এই শুনলাম নাকি তোরা সমস্ত সম্পত্তি বিক্রি করার জন্য ওই পাড়া শাহজাহানের থেকে 5 লক্ষ টাকা নিয়েছিস। হ্যাঁ এনেছি। এনেছিস মানে? তোরা এত কিছু করার আগে একবার আমাকে কিছু জানানোর প্রয়োজন বোধ মনে করলি না? তোমাকে আবার কি বলবো, আমাদের টাকার প্রয়োজন ছিল, আমরা টাকা নিয়েছি আর জমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছি মানে? ওটা আমার সম্পত্তি, আমার নিজের রক্তকে পানি করে একটু একটু করে করেছি, আর তোরা সেটা বেচতে গিয়ে একবারও ভাবলি না? আপনি ভুল বললেন। আপনার সম্পত্তি ছিল, কিন্তু এখন আর নেই। এখন এই সব কিছু ওদের, তাই ওদের যেটা ইচ্ছা ওরা সেটা করবে। বৌমা! ইয়ে কি, তোমার কি হলো? এরপর আমাদের দুজনকে ওই বাড়ি থেকে বার করে দেয়, আর আমরা এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেয়ে বেড়াই। এবার বুঝতে পারছো তো যে নিজের সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করলে তার ফল হিসেবে কি পাওয়া যায়। সুরজ, এইসব কথা এখন থাক না। তার থেকে বরং এটা ভাবো যে ওনারা এই বয়সে কতদিন এইভাবে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে, তাই কিভাবে ওনাদের আবার ওই বাড়িতে ফিরিয়ে দেওয়া যায় সেটা চিন্তা করো। নাসরিন একেবারে ঠিক বলেছে, তবে এর একটা উপায় আছে। উপায়? কি উপায়? বেশ, তাহলে শোনো। প্লিজ তাহলে আর দেরি না করে আমি কালকে ওই বাড়িতে আমার অধিকার নিয়ে যাব। হ্যাঁ খোকা, তুই একদম ঠিক বলেছিস। তুমি চিন্তা করো না মা, আমি ঠিক আমার অধিকার বুঝিয়ে আবার তোমাদের ওই সাজানো সব কিছু আমি তোমাদের ফিরিয়ে দেব। বাবা সুরজ, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। না আব্বা, তুমি এভাবে বলো না। তুমি আমার জন্মদাতা পিতা হয়ে যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এবার তোমরা এইসব কান্নাকাটি বন্ধ করো তো। অনেকক্ষণ হলো, ওনাদের খিদে পেয়েছে, চলো সবাই খাবে। হ্যাঁ ভাই, সুফিয়ান, ভাবি, বাইরে বেরিয়ে এসো। কি ব্যাপার তোমরা এখানে? কেন, আমাদের দেখে বুঝি অবাক হলে? অবাক হওয়ারই তো কথা। আজ 2 বছর পর তুমি এই বাড়িতে কি মনে করে, তাও আবার সাথে দলবল বেঁধে নিয়ে। কি মনে করে আবার? আমি এখানে আমার অধিকারে এসেছি। অধিকার? কোন অধিকারের কথা বলছিস তুই? শোন, তুই হয়তো ভুলে গেছিস যে আজ থেকে 2 বছর আগে আব্বা তোকে এই বাড়ির সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে বাড়ি থেকে বার করে দিয়েছে। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু আজ আমি আবারও সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওর অধিকার, ওর সব কিছু ওকে ফিরিয়ে দিতে এসেছি। সব কিছু ফিরিয়ে দিতে এসেছি মানে? তুমি হয়তো ভুলে যাচ্ছ এই বাড়িতে তোমার আর ওর বলতে কিছুই নেই। যা কিছু আছে তা শুধু আমার আর সুফিয়ানের। না, আমি মানি না। তুমি মানোই বা না মানো, এটাই সত্যি। আপনি ভুল বললেন, এটা সত্যি না। কারণ মিস্টার সোহেল শেখের সম্পত্তি যা কিছু আছে তার সবটাই ওনার 3 ছেলেই সমান ভাগে ভাগ পাবে। কিন্তু উনি তো সবকিছু আমাদের নামে করে দিয়েছেন। দেখুন, উনি কি করেছেন না করেছেন সেটা তো আমি বলতে পারবো না, তবে বর্তমানে উনি ওনার আর ওনার ছোট ছেলের প্রাপ্য অধিকার নেওয়ার জন্য আপনাদের নামে কেস করেছেন। কি? এইসব আমরা মানি না। যদি আপনারা না মানেন তবে সেই ব্যবস্থাও করে এসেছি। ব্যবস্থা? কি ব্যবস্থা? আমরা জানতাম যে আপনারা সব কিছু এত সহজে মেনে নেওয়ার মানুষ নন, তাই আপনার বাবা সোহেল শেখ আপনাদের নামে ছোট্ট একটা কমপ্লেন করেছে যে আপনারা জোর করে জালিয়াতি করে ওনার সমস্ত কিছু নিজের নামে করে নিয়েছেন। আর এই হলো কোর্টের অর্ডার। অর্ডার? কিসের অর্ডার? কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যে যেহেতু তোমরা আব্বার সব সম্পত্তি জালিয়াতি করে নিয়েছো, তাই তোমরা যদি নিজের স্বেচ্ছায় এই সব কিছু মেনে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে তোমাদের পুলিশে দেওয়া হবে। আব্বা, এইসব কি সত্যি? হ্যাঁ সত্যি, তোরা আমাদের সাথে যেটা করেছিস তোদের জন্য এটাই প্রাপ্য। হ্যাঁ আব্বা, তুমি আমাদের ক্ষমা করো, আমাদের ভুল হয়ে গেছে। এরকম ভুল